নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 29শে জুন 2024, 14ই আষাঢ় 1431 বঙ্গাব্দ, শনিবার, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, যোগ থাকছে শোভন, চন্দ্র মীন রাশিতে গোচররত, রাহুকাল সকাল 8:59 হতে সকাল 10:21, অন্যদিকে শুভ সময় হিসেবে সকাল 11:45 থেকে বিকেল 3:42 উল্লেখ করা যায়। চলে আসা যাক বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। এই সময় মেন্টালি একটু ডিস্টারবেন্স আসতে পারে। কোনো বিষয়কে নিয়ে অতিরিক্ত মাত্রায় চিন্তা করার ফলে ইলিউশন ক্রিয়েট হতে পারে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে একটু বাজে বিহেভ পেতে পারেন। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যতটা সম্ভব কোঅপারেট করাটাই বুদ্ধিমানের হবে। নতুন কোনো শিক্ষার সাথে যদি যুক্ত হতে চাইছেন, এই সময় কিন্তু নিজেকে সেইভাবে প্রিপারেশনে নিয়ে যেতে পারেন বা খোঁজ খবরটা নিয়ে রাখা যেতে পারে। তবে ফাইনাল এনরোলমেন্ট কিন্তু আজকের দিনে নয়। আর্থিক জায়গা ওভারঅল স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, কোনো নিডি পার্সনকে কালো মিষ্টি দিন। চলে আসি পরের রাশি বৃষ। হঠাৎ করে মানসিক দিক থেকে একটা স্ট্রেংথ গেইন করছেন। নতুন কিছু পরিকল্পনাকে বাস্তবায়িত করার সুযোগ পাবেন। পরিচিতির সার্কেল থেকে বেনিফিটস জেনারেট করতে সক্ষম হচ্ছেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় ভালো আন্ডারস্ট্যান্ডিং। বিজনেসের প্রপার এক্সপ্যানশন পসিবল। এই সময় বাইরের কিছু এলিমেন্টস থেকে ডিস্টারবেন্স আসতে পারে, সেই জায়গাটা একটু বুঝে চলতে হবে। টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্টে না গিয়ে যেগুলো অলরেডি চলছে সেগুলোকে দেখাশোনা করে এগিয়ে নিয়ে গেলে ভালো হয়। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি একটু যত্নশীল হতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন। পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে কর্মস্থলে কিছু অফিস পলিটিক্স এই সময় খুব ক্লিয়ারলি চোখের সামনে আপনার চলে আসবে। বিশ্বাসের জায়গাটা সকলকে সমানভাবে ডিস্ট্রিবিউট করলে চলবে না, বুঝে লোক এগোতে হবে। এই সময় আর্থিক জায়গায় ওভারঅল একটা স্টেবিলিটি থাকছে। বড় কোনো কিছুর প্ল্যানিং যদি করছেন ফিউচারকে কেন্দ্র করে, সেটা নিয়ে প্রপার মানুষজনের সাথে ডিসকাশনটা সেরে রাখুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় খুঁটিনাটি মতো পার্থক্য একটা লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। আজ অ্যাজ এ মিডিয়েটার কোনো মানুষের কিন্তু উপকারে লাগতে চলেছেন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, শনি মন্দিরে সর্ষের তেলের দান করুন। পরের রাশি কর্কট। ভাবনাকে বাস্তবায়িত করতে গেলে যে এফর্টটা দরকার সেটা কিন্তু আপনাকে এই সময়ই নিতে হবে। আর্থিক জায়গায় ফ্লো ভালো রয়েছে। এই সময় চেষ্টা করুন ভবিষ্যতের কথা ভেবে সেইভাবে কিছু সেভিংসে ফোকাসড হতে। এই সময় নতুন কোনো বিজনেস অপরচুনিটি পেয়ে যেতে পারেন। লাক্সারি কোনো আইটেম পারচেজেরও সম্ভাবনা থাকছে। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে অল অফ সাডেন। আর্থিক জায়গায় পুরনো কোনো আটকে থাকা টাকা পুনরুদ্ধারেরও সম্ভাবনা রয়েছে। সম্পত্তি বা জমি জমা রিলেটেড যদি কোনো লিটিগেশন ফেস করছিলেন সেটাও কিন্তু মেটার দিকে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে ব্ল্যাক কোল্ড ড্রিঙ্কস সার্ভ করে দিন। চলে আসি পরের রাশি সিংহ। আপনার ক্ষেত্রে আজ একটু দিনটা চ্যালেঞ্জিং। কথায় কথায় মাথা গরম হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাবে। নিজেদের সম্পর্কের জায়গায় থার্ড কোনো পার্সনের এন্ট্রি যাতে না হয় সেইটা সুনিশ্চিত করুন। থার্ড পার্সন ইন দ্য সেন্স কোনো অ্যাফেয়ারের না হলেও কোনো এমন এলিমেন্ট যেটা আপনাদের সম্পর্কতে ট্রাস্ট ইস্যুকে নিয়ে আসছে। হঠাৎ করে চোটাঘাত লাগতে পারে। কাজের ক্ষেত্রে একটু সতর্কতা রাখবেন। বাড়িতে ওভারঅল একটা হেলদি পরিবেশ মেনটেন করার চেষ্টাটা আপনাকেই করতে হচ্ছে। হেলথের প্রতি যত্নশীল হতে হচ্ছে। সন্তান তথা পরিবারকে একটু সময় দিন, এটা আপনার জন্য ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, কোনো নিডি পার্সনকে খাদ্যের দান করুন। পরের রাশি কন্যা। এই সময় একাধিক প্ল্যানিংকে সুন্দরভাবে
যদি সাজিয়ে এগোতে পারেন তাহলে কিন্তু কংক্রিট একটা রেজাল্ট চলে আসছে। লাভ বেশ ভালো মাত্রায় হওয়ার সম্ভাবনা। এর পাশাপাশি এই সময় পরিচিতির সার্কেল কিন্তু খুব ভালোভাবে বাড়বে। আর্থিক জায়গায় নতুন কিছু জব অপরচুনিটির সম্ভাবনা থাকছে। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। লাক্সারি কোনো আইটেম পারচেজ বা ইচ্ছাপূর্তির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। টাকা পয়সার লেনদেনে সতর্কতা রাখুন। চোখ বন্ধ করে কোনো কিছু কারো ওপর ছেড়ে দেবেন না। অলসতা ত্যাগ করে যত বেশি অ্যাক্টিভ হবেন তত ভালো রেজাল্টের সম্ভাবনা। বাড়িতে তুলা রাশির জাতক বা জাতিকা যেই থাকুন না কেন এই সময় কিন্তু মুড একটু ফ্ল্যাকচুয়েট হতে পারে, তো সেই জায়গায় নিজেকে প্রথম থেকেই নিয়ন্ত্রণ করুন যাতে কোনো বাদ বিবাদে না জড়ান। আর্থিক জায়গায় আটকে থাকা টাকার পুনরুদ্ধার, তবে শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দিতে সক্ষম হলেও শত্রুতারও কিন্তু একাধিক অবস্টাকলগুলো এই সময় বেশি বেশি আসতে থাকবে। তবে আপনি যদি পরিশ্রমের মাত্রা বাড়াতে পারেন ডেফিনেটলি ওভারকাম করে যাচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি বৃশ্চিক। কর্তব্যের ক্ষেত্রে নিজের কাজটা আপনাকে অবশ্যই করতে হবে পারফেকশনের সাথে। এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। বাড়িতে কোনো নতুন আইটেম পারচেজের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান করতে পারেন। নতুন কোনো ফ্রেন্ডস সার্কেল এই সময় কিন্তু জেনারেট হতে পারে। তবে হ্যাঁ, ট্রাস্ট কাকে করবেন না সেটা কিন্তু নিজেকে বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে নিতে হচ্ছে। হেলথের প্রতি শোল্ডার পেন, ব্যাক পেন একটু বাড়তে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি স্যাটার্নের উদ্দেশ্যে কালো কলাইয়ের ডাল দান করুন 800 গ্রাম। চলে আসি পরের রাশি ধনু। আপনার ক্ষেত্রে প্রত্যেকটা কাজ আজ কিন্তু খুব স্মুথলি হওয়ার দিকে একটু এফর্ট দিলেই হবে। সামাজিক দিক থেকে পরিচিতি বা সম্মান বাড়তে চলেছে। যেই স্কোপ বা অপরচুনিটিটা আপনার প্রাপ্য, যেটা হয়তো পাচ্ছিলেন না, সেটা কিন্তু এবার অনেকটাই আপনার হকে আসছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যাক পেন, পেটের প্রবলেম এই সময় মাথাচাড়া দিতে পারে। নিজের কোনো ডিসিশন ফাইনাল করার আগে নিজের ওয়েলউইশারদের সাথে একটু আলোচনাপূর্বক সেটাকে ফাইনাল করুন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি কোনো নিডি পারসনকে অর্থের দান করুন। পরের রাশি মকর। আপনার ক্ষেত্রে এই সময় বলা যায় পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু বিজনেস লিডস জেনারেট করতে সক্ষম হচ্ছেন। আর্থিক জায়গায় একটু বুঝে চলতে হবে, খরচে নিয়ন্ত্রণ রাখতে হবে। এই সময় পরিচিতির সার্কেল থেকে উত্তরোত্তর কিছু ভালো ফিডব্যাক জেনারেট করার সুযোগ বা সুবিধা পাচ্ছেন। এর পাশাপাশি নতুন ফ্রেন্ডস সার্কেলে ভালো কোনো হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি শনি মন্দির এবং হনুমান টেম্পল আজ অবশ্যই ভিজিট করবেন। ফেভারেবল কালার তো বলাই হলো। চলে আসি এর পরের রাশি অর্থাৎ কুম্ভে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় কানেক্টিভিটি খুব ভালোভাবে সেট হচ্ছে। অপরচুনিটি বেশ ভালো রকম পাবেন। সেভিংসের ওপর ফোকাসড হতে হবে। লং টার্ম ইনভেস্টমেন্ট এই সময় আপনার জন্য ইতিবাচক। পরিচিতির সার্কেল বাড়ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা সামাজিক কোনো কার্যক্রমে অংশগ্রহণ করারও সুযোগ থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। এই সময় একাধিক পরিকল্পনাকে বাস্তবায়িত করার দৌড়ে না ছুটে আপনার প্রায়োরিটি ওয়াইজ যেটা আগে করণীয় সেটাকে প্রাধান্য দিন। পরিচিতির সার্কেলকে কাজে লাগাতে হলে আপনাকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। যারা বিজনেস করছেন, কম্পিটিশন তুলনামূলকভাবে কিন্তু বাড়ছে, তাই এই জায়গাটাতে ফোকাসড হন। মার্কেটের কি রুলস চলছে সেই ব্যাপারগুলো নিয়ে একটু স্টাডি করা প্রয়োজন আছে। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা। হঠাৎ করে কোনো জার্নি হতে পারে। আর্থিক জায়গায় লাভ
ওভারঅল আস্তে আস্তে হলেও থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।